কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সুদীপ। আপনার কি নাম? মুসাম্মদ আখি। এখানে কেন আসছেন আপনারা? এখানে আসছি বরবাদ মুভি দেখতে। বরবাদ। কখন আসছেন? এই 6টা। 6টার দিকে। সন্ধ্যা 6টার দিকে। তো আপনারা কি 6টার থেকে 9টার শো দেখার ইচ্ছে ছিল আপনাদের? না, আমাদের ইচ্ছা ছিল যে আমরা 6টার শো দেখবো, কিন্তু এখানে আসার পর শুনলাম যে এটা হাউসফুল হয়ে গেছে, টিকিট নেই। টিকিট নাই। বা তখন বললো যে আপনারা 9টার শো দেখেন, সেজন্য আমরা একটু ওয়েট করতেছি। হ্যাঁ, এখন এই যে 3-4 ঘন্টা অপেক্ষা করতেছেন আপনারা, 9টার শো দেখে বাসায় যাবেন প্রায় 12টা বাজে। হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ। তাহলে এই যে এত কষ্ট করে প্রায় 1 মাসের বেশি হয়ে গেছে বরবাদ ঈদে মুক্তি পেল, এত কষ্ট করে কেন মুভি দেখতে আসছেন আপনারা? আসলে এই বরবাদ মুভিটা আমার দেখার ওরকম ইচ্ছা ছিল না, কিন্তু বিভিন্ন দেখা যাচ্ছে শর্ট ভিডিওতে ট্রেন্ডিংয়ের মাধ্যমে অনেক শর্ট ভিডিও ভাইরাল হয়েছে। তখন একটা আগ্রহ জাগলো যে না, বরবাদ মুভিটা কীরকম হলে গিয়ে দেখে আসি, সেজন্যই আসা আর কি। আপনার সাথে কে? আমার সাথে আমার ওয়াইফ আছে। আপনার ওয়াইফ। হ্যাঁ। আচ্ছা, আপনি যে এই যে আপনার হাজব্যান্ড নিয়ে আসলো, দেখার ইচ্ছে ছিল 6টার থেকে 9টা শো, এখন টিকিট পেলেন না, এখন 9টার থেকে 12টার শো দেখবেন, তো এত কষ্ট করে কেন দেখবেন বলেন তো? আপনার একটা ইচ্ছা, মানে মুভিটা দেখার অনেক ইচ্ছা, সেই জন্য। ফেসবুকে ইউটিউবে অনেক হ্যাঁ, ক্লিপ দেখছেন, অনেক হ্যাঁ। ভাইরাল। হুম, হ্যাঁ, এই জন্য। এজন্যই রাত 12টা বাজে কষ্ট করে হলেও দেখতে হবে movie। হ্যাঁ, দেখবো। প্রথম 6টার শো এসে টিকিট পান নাই। না, পাইনি। এই যে একটা বাংলা ছবি আজকে 1 মাসের বেশি হয়ে গেছে, 1 মাস 5ম সপ্তাহ মনে হয়। তো এটা কেমন লাগতেছে যে বাংলা মুভি তো মানুষ দেখা ভুলেই গেছিল, এখন যে আপনারা এত 3-4 ঘন্টা অপেক্ষা করে এত রাত্রে মুভি দেখতেছেন বাংলা ফিল্ম, এটা আপনার বাঙালি হিসেবে কেমন লাগতেছে আপনার? অনেক ভালো, নতুন একটা মুভি, অনেক একটা আর কি অন্য ধরনের একটা ফিলিংস, যে ছবিটা দেখবো কেমন হবে, সেই জন্য। আমি আসলে কি মানে শাকিব খানের ওইরকম কোনো ফ্যান ছিলাম না। আমি মানে প্রকৃতভাবে মান্না ভাইয়ের একটু ফ্যান ছিলাম, কিন্তু ইদানিং যে শাকিব ভাইয়ের যে নিউ ভার্সনের কিছু কিছু যে মুভিগুলো বের হইতেছে, সে মুভিতে কিছু কিছু মানে ক্লিপগুলো যে মানে অসাধারণ, ধারণার বাহির। মনে করেন যে সেই ভিডিওর মাধ্যমে আর কি দেখতে দেখতে একটা আগ্রহ জাগলো শাকিব ভাইয়ের প্রতি, যে না, আমি তার একটা ফ্যান হয়ে যাই। যেহেতু মান্না ভাই এখন জীবিত নাই, তারপর থেকে মনে করেন শাকিব ভাইয়ের প্রতি একটু দুর্বল আমি, যে না, শাকিব ভাইয়ের মুভিগুলো অনেক ভালো লাগে, বা কথাবার্তা এরকম ভালো লাগার পর থেকে মনে করেন যে করোনার পর থেকে তো মনে করেন যে সিনেমাটা একবারে বরবাদ হয়ে গেছে। যেহেতু আজকে বরবাদ দেখতে আসছি, মানে করোনার পর থেকে আর কি সিনেমা হলগুলো ডাউন হয়েছিল, কিন্তু শাকিব ভাই এমন একটা এক্সপিরিয়েন্স দেখিয়েছে এর ভিতরে, মনে করেন যে সিনেমা জগৎটাকে শাকিব ভাই এমন পর্যায়ে নিয়ে গেছে। বাংলা সিনেমা যদি এখন শাকিব ভাই না থাকতো, এখন মনে করেন যে একবারেই বরবাদ হয়ে যেত। তাই শাকিব ভাই অনেক ভালো ছবি করে, শাকিব ভাইয়ের প্রতি দোয়া রইল। শাকিব ভাই জানি নেক্সট টাইম যেমন একটা তাণ্ডব একটা সিনেমা, এটা শুটিং নাকি চলতেছে। আজকে যেহেতু বরবাদ দেখতে আসছি, ইনশাল্লাহ যদি থাকি, হয়তো শাকিব ভাইয়ের তাণ্ডব সিনেমাটা যদি ভালো হয় আর কি, নেক্সট টাইম এই তাণ্ডব সিনেমাটা দেখবো আর কি, এটাই আশা করি। আচ্ছা, আপনি কি এই ধরনের মুভি আসলে দেখবেন? এর আগে শাকিব খানের অন্য কোনো মুভি দেখছিলেন? না, এই ফার্স্ট হলে আসা, ফার্স্ট। তো এই বরবাদ মুভি দেখার পরে কি সামনের কোরবানি ঈদে আবার তাণ্ডব আসবে? ইনশাআল্লাহ আসবো। ওটাও দেখার ইচ্ছা আছে। হ্যাঁ, ইচ্ছা আছে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাদের। থ্যাংক ইউ।